হ্যালো ভিউয়ার্স, আজ আমরা এমএস এক্সেলে স্যালারি শিট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখে নেব। এই হচ্ছে আমাদের একটা স্যালারির পেজ। তো এখানে আমরা দেখব যে কিছু এমপ্লয়ি, তাদের কোড আছে, নাম আছে, ডেট অফ বার্থ আছে, ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্টে সে কাজ করে, ডেজিগনেশান কি সেটা দেখে নিলাম, এবং বেসিক তার মাইনে কত আছে সেটা দেখে নিলাম, এবং তার ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালোয়েন্স, টিএ অর্থাৎ ট্রাভেলিং অ্যালোয়েন্স, যাতায়াত খরচ, এইচআরে ঘর ভাড়া বাবদ মানে হাউস রেন্ট অ্যালোয়েন্স, গ্রস টোটাল গ্রসটাকে দেওয়া হবে, আইটি হচ্ছে ইনকাম ট্যাক্স, পিএফ প্রভিডেন্ট ফান্ড, নেট রিটায়ারমেন্ট ডেট। তো এইগুলো আমরা ক্যালকুলেশন করব। চলো বন্ধুরা, আজকে ভিডিও এখান থেকেই শুরু করা যাক। তো এখানে আমরা ডিএ বার করতে গেলে ইকুয়াল টু এফ ব্র্যাকেট শুরু করব, ডিপার্টমেন্ট অর্থাৎ ডেজিগনেশনটা ইকুয়াল টু কোটেশনের মধ্যে ম্যানেজার, MANAGER ম্যানেজার হয়, তাহলে বেসিক ইন্টু ধরো 20% দেওয়া হবে। আদারওয়াইজ ইফ যদি ডিপার্টমেন্ট ইকুয়াল টু কোটেশনের মধ্যে অফিস স্টাফ হয়, তাহলে বেসিকের ওপরে দেওয়া হচ্ছে 15%। আদারওয়াইজ ইফ যদি ডিপার্টমেন্ট ইকুয়াল টু ACCOUNTANT অ্যাকাউন্টেন্ট হয়, তাহলে বেসিকের ওপরে দেওয়া হচ্ছে 10%। আদারওয়াইজ বেসিকের ওপরে দেওয়া হচ্ছে 5%। এটা সবার ক্ষেত্রেই 5%। যতগুলো ব্র্যাকেট শুরু করেছি ততগুলো ব্র্যাকেট ক্লোজ করে দাও, ব্র্যাকেট ক্লোজ করে দিলে এন্টার করো, এখানে ডিএটা বেরিয়ে যাবে এবং এটা পয়েন্টার ধরে টেনে দাও, এটা সব কটা বেরিয়ে যাবে। টিএ হচ্ছে ট্রাভেলিং অ্যালোয়েন্স, বেসিকে যা হবে ব্র্যাকেট শুরু বেসিক প্লাস ডিএ তার 20% এখানে করে দিলাম টিএ অর্থাৎ ট্রাভেলিং অ্যালোয়েন্স। এরপরে এইচআরে করতে গেলে, তো এখানে এইচআরে বার করতে গেলে আমরা সমান চিহ্ন ইফ যদি বেসিকের ভ্যালুটা ধরলাম 20,000 টাকার বেশি, তাহলে বেসিকের সঙ্গে 8%, আদারওয়াইজ বেসিকটা যদি গ্রেটার দেন, আদারওয়াইজ ইফ যদি বেসিকটা গ্রেটার দেন 15,000 টাকার বেশি হয়, তাহলে বেসিকের সঙ্গে 5%, আদারওয়াইজ বেসিকের সঙ্গে 2%। ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার করে দিলাম, এখানে এইচআর এটা বেরিয়ে যাবে। টোটাল এটা আমরা টেনে দেবো, সব কটার এইচআরে বেরিয়ে যাবে। গ্রস অর্থাৎ টোটাল যোগফল, বেসিক প্লাস ডিএ প্লাস টিএ প্লাস এইচআরে এরকমও লিখতে পারি, অথবা আমরা সামের মাধ্যমে SUM সাম ব্র্যাকেটে অল বেসিক টু এইচআরে পর্যন্ত টেনে দিয়ে এটা টোটাল গ্রস এখানে বেরিয়ে গেল। এবারে আইটি অর্থাৎ ইনকাম ট্যাক্স কীভাবে আমরা কাটবি, ইকুয়াল টু ইফ যদি গ্রসের ভ্যালুটা 30,000 টাকার ক্রস করে যায়, 30,000 টাকা ক্রস করে যায়, তাহলে গ্রসের ওপরে কাটবে 8%। আদারওয়াইজ ইফ যদি গ্রসের ভ্যালুটা 20,000 টাকার মধ্যে থাকে, 20,000 টাকার বেশি হয়, তাহলে গ্রসের ওপরে কাটবে 5%, আদারওয়াইজ গ্রসের ওপরে 2%। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করব, তাহলে এখানে আইটি অর্থাৎ ইনকাম ট্যাক্সটা দেখিয়ে দেবে। পিএফ অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড ইকুয়াল টু ইফ, এখানেও আমাদের ইফ দিয়ে গ্রসের ভ্যালুটা যদি 30,000 টাকার বেশি হয়, তাহলে গ্রসের ওপরে কাটছে 5%, আদারওয়াইজ গ্রসের ওপরে কাটছে 2%। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করে দেবো, তাহলে এখানে পিএফটাও বেরিয়ে যাবে। এবারে নেট অর্থাৎ টোটাল বাদ দিয়ে কত হলো, নেট স্যালারি কত হবে, তাহলে এখানে গ্রস মাইনাস আইটি প্লাস পিএফ টোটাল করলাম, এখানে নেটটা দেখিয়ে দিচ্ছে। এরপরে আমরা রিটায়ারমেন্ট ডেট ইকুয়াল টু ডেট ব্র্যাকেট শুরু করলাম, ডেট অফ বার্থ
ব্র্যাকেট ডেট, ব্র্যাকেট শুরু করলাম ইয়ার, ব্র্যাকেট শুরু করলাম ডেট অফ বার্থ প্লাস 60 কমা মান্থ, ব্র্যাকেট শুরু করলাম এর মধ্যে ডেট অফ বার্থটাকে দিলাম কমা ডে, তার মধ্যে ডেট অফ বার্থটাকে দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার। এখানে রিটায়ারমেন্ট ডেট অর্থাৎ তার অবসরপ্রাপ্তির সময়টা এখানে দিয়ে দিচ্ছে। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত।